পারিভাষিক অর্থ হলো এক ও অদ্বিতীয় বিশ্ববিধাতার কাছে আত্মসমর্পণ করা। আর যে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলে। আরবিতে, উর্দুতে মুসলমান, ফার্সিতে মুসলমান। যখন একজন ব্যক্তি এক অদ্বিতীয় বিশ্ববিধাতার কাছে আত্মসমর্পণ করে নিঃশর্তভাবে, তখন শান্তি প্রতিষ্ঠিত হয়। এজন্য এক কথাই বলা হয় ইসলাম মানে শান্তি। পবিত্র কোরআন শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে, ইসলাম শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে যে নির্দেশনা দিয়েছে, আজ পর্যন্ত কোন নেতাই কথা বলতে পারে নাই। সূরা মাইদা ৫ নম্বর সূরার ৩২ নম্বর আয়াতে একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য হলো সমগ্র মানব জাতিকে হত্যা করা। আর একজন নিরীহ মানুষের জীবন বাঁচানোর তাৎপর্য হলো সমগ্র মানব জাতির জীবন বাঁচানো। এত বড় কথা কেউ বলেছে? তাহলে একজন মুসলমান কাউকে কষ্ট দিতে পারে, কাউকে দুঃখ দিতে পারে, একজন মুসলমানের দ্বারা কেউ আঘাত দিতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হওয়ার জন্য বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের কেউ ততক্ষণ ঈমানদার হতে পারে না, তোমাদের কেউ ততক্ষণ মুসলমান হতে পারে না, যা নিজের জন্য পছন্দ করে তা যদি নিজের ভাইয়ের জন্য পছন্দ না করে। আমরা কেউ নিজের জন্য ক্ষতি পছন্দ করি, আমরা কেউ নিজের জন্য অকল্যাণ পছন্দ করি। আমরা নিজের জন্য যেমন অকল্যাণ পছন্দ করি না, ক্ষতি পছন্দ করি না, তাহলে লোকের জন্য আমাদের পছন্দ করা যাবে না। আমার ভাইয়ের জন্য তাই পছন্দ আমাকে করতে হবে, নিজের জন্য আমরা যা পছন্দ করছি। সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 13। সুপ্রিয় ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম, সে ঈমানদার না। তিনবার কসম খেয়ে বলেন, আল্লাহর কসম, সে মুসলমান নয়, সে মুসলমান নয়। আল্লাহর কসম, সে মুসলমান নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল কে মুসলমান নয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। সেই মুসলমান নয়, সেই পুরুষ এবং মহিলা প্রকৃত মুসলমান নয়, খাঁটি মুসলিম নয়, যার জুলম অত্যাচারে তার প্রতিবেশী নিরাপদ নয়। সহিহ বুখারী হাদিস নম্বর ৬০১১। সুপ্রিয় ভাই বোন, কথা আমি শেষ করে দিচ্ছি। শেষের কয়েকটি কথা আলোচ্য বিষয় থেকে একটু সাইডে আমি এলাম। আরো আলোচ্য বিষয়কে কেন্দ্র করে অনেক কথা বলার ছিল, কিন্তু পরিস্থিতিকে সামনে রেখে আমি এবং অনেক উলামায়ে কেরাম আছেন, অনেকে উপস্থিত হয়েছেন, তাদেরকে সামনে রেখে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। এ কথা বলে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, পিতামাতা দায়িত্বশীল, পিতামাতা দায়িত্বশীল।